নেক আমল করলে জান্নাতে যাইতে পারবা, নামাজ পড়লে জান্নাতে যাইতে পারবা, রোজা রাখলে জান্নাতে যাইতে পারবা, হজ করলে জান্নাতে যাইতে পারবা। যদি ভালো ভালো নেক আমল করতে পারো তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। জান্নাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারবা। ওরে নবীর উম্মতের দল, সেই জন্য গুনার কাজে লিপ্ত হয় না যুবক, গুনার কাজে লিপ্ত হয় না। যুবকদেরকে বলে যাই ওরে নবীর উম্মতের দল, আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চাও, সুদ খাইলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবা না, ঘুষ খাইলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবা না, হারাম কাজের মধ্যে লিপ্ত হইলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবা না, গান বাজনা করলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবা না। বলে কিভাবে কথা বলবো? বলে নামাজের মাধ্যমে কথা বলো, নামাজের মাধ্যমে কথা বলো। এক ভাই অসুস্থ, তাদেরকে দেখতে যাও, এটা নেক আমল। মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর, যে মহান মালিক আমাদেরকে পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসার এবং বসার, দিনই কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিয়েছেন। সেই জন্য মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 5 দিন ব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তালাওয়াত করলাম। ওই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করবে, অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করিয়া জান্নাতের মধ্যে নিবে। ওরে নবীর উম্মতের দান, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, ওরে জাহান্নামীর দল, ওরে জাহান্নামীরা, আজ তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছ, আজ তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছ। এমন ভাবে জাহান্নামের ভিতর থেকে ইমানদারদেরকে 3 বার বাই করবে। কয়বার বাই করবে? 3 বার জাহান্নামের ভিতর থেকে ইমানদারদেরকে বের করবে। ওরে নবীর উম্মতের দল, যারা দুনিয়াতে যারা কবিরা গুনার মধ্যে লিপ্ত ছিল, তাদের অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সবাইকে যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তবে যারা দুনিয়ার মধ্যে কবিরা গুনাহ করেছে, কি গুনাহ করেছে? বলে কবিরা গুনাহ করেছে, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এটা যেমন জরুরি নয়, এটা যেমন জরুরি নয়। সবাইকে যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন তাও জরুরি নয়, তাও জরুরি নয়। হাদিসের বর্ণনা অনুযায়ী কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন, আর কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। কিছু কিছু মানুষকে জান্নাতে দিবেন, তার শাস্তি ভোগ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহে তাকে জান্নাতের মধ্যে দিবেন। ওরে নবীর উম্মতের দল, একবার যারা জান্নাতে প্রবেশ করবে আর ওই জান্নাত থেকে বের হবে না, বের হবে না। তবে যারা কবিরা গুনার মধ্যে লিপ্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুগ্রহে জান্নাত দিবে। তবে কাফের, মুশরিক, বেঈমান যারা কাফের, তারা জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকবে। এই সম্পর্কে আমার তাওয়াত কি আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের,
ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং যারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাফের এবং আমার নির্দেশনাগুলিকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়াকাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকবে। কাফের মুশরিক বেঈমান কাফের যারা যাদের ঈমান নাই তারা জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকবে। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, মুসলিম শরীফের হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নতে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাইবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাইবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাদের সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের ওই নির্দেশ পাওয়ার পর ফেরেশতারা জাহান্নামের মধ্যে চলে যাইবে, জাহান্নামের মধ্যে চলে যাইবে, গিয়ে যাদের সরিষার দ্বারা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে আসার পর ওই জাহান্নামের আগুনে পুড়ে তাদের দেহগুলা কালো হয়ে যাইবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবে হায়াত নামক একটা নহর আছে, ওই নহরের মধ্যে ফালানোর পর তাদের চেহারাগুলা উজ্জ্বল হয়ে যাইবে। তখন তাদেরকে জান্নাতের মধ্যে নিবেন, তখন তাদেরকে জান্নাতের মধ্যে নিবেন। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, তিরমিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে দুইজন জাহান্নামী জোরে 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 চিৎকার করতে থাকবে, জোরে জোরে চিৎকার করতে থাকবে। তখন আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতর থেকে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় তাদেরকে জাহান্নামের ভিতর থেকে বের করে নিয়ে আসার পর আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে তোমরা কেন কান্না করো, তোমরা কেন কান্না করো? তখন জাহান্নামীরা বলবে, হে আল্লাহ, আমরা আপনার অনুগ্রহে লাভের আশায় আমরা জোরে জোরে চিৎকার করি, আমরা জোরে জোরে চিৎকার করতেছি, আমরা অনুগ্রহে লাভের আশায় আমরা জোরে জোরে চিৎকার করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের জন্য এটাই আমার অনুগ্রহ, তোমরা জাহান্নামে যে স্থানে ছিল সেই স্থানে চলে যাও, চলে যাও, চলে যাও। এই কথা বলার পর জাহান্নামী দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি চলে যাইবে। এই দুইজন ব্যক্তির মধ্যে থেকে একজন ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য জাহান্নামের দিকে দৌড়াইতে শুরু করবে, দৌড়াইতে শুরু করবে। দৌড়ানোর পর যখন জাহান্নামের মধ্যে চলে যাইবে, আল্লাহ তাআলা তার কবরকে আরামদায়ক করে দিবে, শীতল করে দিবে। আর অপরদিকে দ্বিতীয় ব্যক্তি তার জায়গার মধ্যে দাঁড়ায় থাকবে, তার জায়গার মধ্যে দাঁড়ায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কেন জাহান্নামের মধ্যে যাও না, তুমি কেন জাহান্নামের মধ্যে যাও না? তখন বলবে, হে আল্লাহ, আমি একবার জাহান্নামের ভিতর থেকে আপনার অনুগ্রহে আপনি বের করে নিয়ে আসছেন, আমি আর দ্বিতীয়বার জাহান্নামের মধ্যে যেতে চাই না, যেতে চাই না। আমি আপনার অনুগ্রহে লাভের আশায় আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, তোমার মনের আশা পূর্ণ হয়ে গেল, তোমার মনের আশা পূর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দুজন জাহান্নামীকে তার সন্তুষ্টি দিয়া
তাদেরকে জান্নাতের মধ্যে নেবে, তাদের প্রতি তারা সন্তুষ্ট হয়ে যাইবে। ওরে নবীর উম্মতের দল, শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আসছে সন্তুষ্ট হওয়ার পর, হাদিস শরীফের মধ্যে আসছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ওরে জান্নাতীরা, ওরে জান্নাতীর দল, তোমাদেরকে কি চাওয়ার চেয়ে নাও, তোমাদের কি চাওয়ার চেয়ে নাও, আমি তোমাদের মনের আশা বাসনা আমি পূর্ণ করে দিব। তখন জান্নাতীরা বলবে, হে আল্লাহ, আপনি তো আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন, আপনি কি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, যাবতীয় কল্যাণ আপনার হাতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দেয়া বলবে, ওরে জান্নাতীরা, এর চাইতে উত্তম নিয়ামত আমি কি তোমাদেরকে প্রদান করব? তখন জান্নাতীরা বলবে, হে আল্লাহ, এর চাইতে উত্তম নিয়ামত আর কি হতে পারে? এর চাইতে উত্তম নিয়ামত আর কি হতে পারে? জান্নাতীরা বলবে, এর চাইতে উত্তম নিয়ামত আর কি হতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দেয়া বলে, ওরে জান্নাতী, শুনে রাখো, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি তোমাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। একজন মুনিবে, একজন সুসভ্য গোলামের জন্য যদি তার মুনিব যদি খুশি হয়ে যায়, তার চাইতে উত্তম নিয়ামত আর কি হতে পারে? ওরে নবীর উম্মতের দল, একজন গোলামের জন্য একজন মালিক যদি খুশি হয়ে যায়, তার চাইতে উত্তম নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিশ্চিন্ত করে দিবে, যাও চিরদিনের জন্য আমি তোমাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। ফলে জান্নাতীরা, তাদের মনে এত আনন্দ লাগবে রে, তাদের অন্তরের মধ্যে এত আনন্দ লাগবে। ওরে নবীর উম্মতের দল, অন্য এক হাদিসের মধ্যে আসছে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যখন জান্নাতে যাইবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের মনের চাহিদা কি বলো, আমি তোমাদের মনের চাহিদা পূর্ণ করে দিব। এই কথা বলার পর আল্লাহ বলবেন, কি চাওয়ার চাও, আমার কাছে চাও, তোমাদের মনের আশা বাসনা আমি তোমাদের পূর্ণ করে দিব। জান্নাতীরা বলবে, হে আল্লাহ, আমরা তো সব কিছু পেয়েছি, আপনি কি আমাদেরকে চেহারা উজ্জ্বল করে দেন নাই, জান্নাত থেকে বের করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেন নাই? ওরে নবীর উম্মতের দল, এই কথা শোনার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দার জবান দিয়ে এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ওরে ফেরেশতারা, আমার এবং বান্দার মাঝখানে যে পর্দাটা আছে ওই পর্দা উঠায়া নেও, আমার বান্দা আমাকে মন ভরে দেখবে, আমাকে মন ভরে দেখবে। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাদের সাথে দেখা করবেন। বলে, হুজুর, মুমিন বান্দার সামনে কিভাবে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া রিদওয়ানা ইরফাইল হিজাবা বানি ওয়া বাইনা ইবাদি ওয়া জাওয়ারি। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরে জান্নাতের দারওয়ান রিদওয়ান, আমার এবং আমার বান্দার মাঝখান থেকে পর্দাটা উঠায় নেও, তারা আমাকে মন ভরে দেখবে। দুনিয়ার মধ্যে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দিদার। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, ওরে মুমিন তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা, তোমরা কি আমার প্রতি রাজি, তোমরা কি আমার প্রতি রাজি হয়েছো? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা যখন মুমিন বান্দাকে এই কথা জিজ্ঞাসা করবে মনে হয় কষ্ট লাগবে, বলে না না, মুমিনদেরকে যখন জিজ্ঞাসা করবে তোমার কি অবস্থা, আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা, মনে হয় খারাপ লাগবে, বলে না না, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ওরে কুট্টাপাড়ার যুবক ভাই হিলপুল ফুসুল থেকে বলে যায়, ওরে কুট্টাপাড়ার যুবক ভাই ভালো করে শুনে নাও, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের সরাইল থানার এমপি সাহেব রফিক ঠাকুর যদি বলে, একজনকে যদি বলে, বা এমপি সাহেবরা যদি একজনকে বলে তোমার কি অবস্থা, একজন কৃষককে যদি বলে তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা, ওই কৃষকের মনে লাগুতে দেবে গা, বলে না না, ওই কৃষকের মনে আনন্দ লাগবে, আনন্দ লাগবে, বলে আমাকে একজন এমপি সাহেব, সরাইল থানার এমপি সাহেব আমাকে বলেছে তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা, আমার মনে এত আনন্দ, আমার মনে এত আনন্দ, এত আনন্দ। ওরে নবীর উম্মতের দল, ওই আল্লাহ তাআলা যে মুমিন বান্দাদেরকে ডাকবেন তার কি মজা লাগবে, তার কি মজা লাগবে, একটা ঘটনা কইলে সুন্দরভাবে বুঝতে পারবেন। ওরে কুট্টাপাড়ার যুবক ভাই ভালো করে শুনে নাও, ওরে কুট্টাপাড়ার যুবক ভাই ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দীর্ঘ 18 বছর অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার পর তার জন্য, ওই অসুস্থতা তার জন্য ছিল কঠিন পরীক্ষা। কি পরীক্ষা? বলে কঠিন পরীক্ষা, তার জন্য কঠিন পরীক্ষা ছিল। যখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুস্থ হলেন, তখন একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, হে আইয়ুব তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা, আগের অসুস্থতার কথা কি তোমার মনে পড়ে? যে অসুস্থ ছিল দীর্ঘ 18 বছর, যে অসুস্থ ছিল সেই অসুস্থর কথা কি মনে পড়ে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ মনে পড়ে, কিন্তু এখানকার সুস্থতার চাইতে যে আমি অসুস্থতা ছিলাম তাই ভালো ছিল। বলে কিভাবে ভালো ছিল, আমি একটু জানতে চাই, জানতে চাই। ওই ব্যক্তিটা বলল, কি অসুস্থ, কি আরাম তোমার ছিল, আমি জানতে চাই, জানতে চাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে বলে দিলেন, ওরে যুবক শুনো, আমি যখন অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার পর প্রত্যেকদিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেন, ওরে আইয়ুব তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা, এমন ভাবে আমাকে জিজ্ঞাসা করতো, আমাকে জিজ্ঞাসা করতো। এখন আমার কাছে এত আনন্দ লাগতো, আমি যে অসুস্থ ছিলাম ওই অসুস্থর কথা বলে যাইতাম, বলে যাইতাম, আর আশায় থাকতাম কোন সময় আমার আল্লাহ আমাকে বলবে, আইয়ুব তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা, এই আশায় আমি থাকতাম। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ঠিক তেমনি
তেমনি ভাবে যখন আমরা জান্নাতে যাইব, জান্নাতে যাওয়ার পর আল্লাহ আমরা যখন আল্লাহ তাআলাকে দেখব আর আমাদের দৃষ্টি যখন মহান রবের কাছে পৌঁছে যাইবে, আমাদের দৃষ্টি যখন মহান রবকে দেখতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে নাম ধরে 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 জিজ্ঞাসা করবে, তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা। আর সালাম জানাইবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আর তোমাদেরকে সালাম জানাইবে, জান্নাতীদেরকে সালাম জানাইবে, সালামুন কাওলাম মির রাব্বিহিম। তোমাদের রব তোমাদেরকে সালাম জানাচ্ছে। এইভাবে যখন সালাম জানাইবে আর আল্লাহ তাআলা যখন মুমিন বান্দাদেরকে বলবে, তোমার কি অবস্থা, তোমার কি অবস্থা, মনে হয় মুমিন বান্দার মনে হয় খারাপ লাগবে। বলে না না, তাদের কোনো খারাপ লাগবে না, তাদের কোনো খারাপ লাগবে না। ওরে নবীর উম্মতের দল, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে সূরা আর রহমান তেলাওয়াত করবে। আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ বলবে আর রহমান, বলবে না, বলবে আর আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এমন ভাবে আমার আল্লাহ তেলাওয়াত করতে শুরু করবে, তেলাওয়াত করার পর জান্নাতীরা আনন্দ লাগবে, জান্নাতীদের মনের মধ্যে আনন্দ লাগবে। ওরে নবীর উম্মতের দল, তখন ওই চোখ মাওলা পাকের দর্শনে সৌভাগ্য হয়ে যাইবে, ওই কান মাওলা পাকের আওয়াজে শ্রবণে ধন্য হয়ে যাইবে, ওই আত্মা মাওলা পাকের নৈকট্য লাভে অনুভব হয়ে মাওলা পাকের নৈকট্য লাভে তারা মুগ্ধ হয়ে যাইবে। ওরে নবীর উম্মতের দল, তখন জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ওরে জান্নাতীরা, তোমাদের কি দরকার, তোমাদের কি দরকার, তোমরা আমার কাছে চেয়ে নাও, আমি তোমাদেরকে মন ভরে দিব। তবে আমি তোমাদের নেক আমলের বিনিময় আমি তোমাদেরকে দিব না, নামাজের বিনিময় দিব না, রোজার বিনিময় দিব না, হজের বিনিময় দিব না, যাকাতের বিনিময় দিব না, দিব যাকাতের বিনিময় দিব না। বলে কি এর বিনিময় দিব? আল্লাহ তাআলার অনুগ্রহে। আল্লাহ তাআলা বলবে, আমার অনুগ্রহে আমি তোমাদেরকে দিব। কারণ জান্নাতে হলো তোমরা হলো আমার মেহমান। জান্নাতে মুমিন বান্দাগণ হলে আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তাআলার মেহমান। আল্লাহ বলবেন, ওরে জান্নাতীরা, তোমাদের নামাজের বিনিময় আমি দিব না, আমি দিব আমার শান অনুযায়ী আমি তোমাদেরকে দিব। তোমরা যা চাওয়ার চেয়ে নাও, তোমরা যা চাওয়ার চেয়ে নাও। এই কথা বলার পর জান্নাতীরা একের পর এক চাইতে থাকবে, ইয়া আল্লাহ, তুমি আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাও। আল্লাহ তাআলা বলবেন, আমি যদি রাজি আর খুশি না হতাম এখনো তো আমার সামনে আসতে পারতা না। তোমাদেরকে জাহান্নাম থেকে আমি বের করে তোমাদেরকে আমার সামনে আনলাম না। আমি তোমাদের প্রতি রাজি খুশি বিদায় তোমরা আমার সামনে আসতে পেরেছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, ওরে মুমিনগণ, যা চাওয়ার চেয়ে না দিব। তখন জান্নাতীরা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তাআলাকে কি বলবে? ইয়া আল্লাহ, তুমি আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাও, তুমি আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাও। আল্লাহ বলবেন, আমি তো তোমাদের প্রতি রাজি আর খুশি আগে হয়ে গেছি। তখন জান্নাতীরা একের পর এক আল্লাহ তাআলার কাছে আবেদন করতে থাকবে, ইয়া আল্লাহ, ওই সময় দুনিয়ার মধ্যে
আমাদের যেই জ্ঞান আছে ওই জ্ঞান থাকবে না, দ্বিগুণ জ্ঞান থাকবে। তখন জান্নাতীরা একের পর এক আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, ইয়া আল্লাহ আমাদের বুদ্ধি জ্ঞান বাড়ায় দাও। আল্লাহ বলবে যাও, তোমাদের বুদ্ধি জ্ঞান বাড়ায় দিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন, তখন জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো আবেদন করবে, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে তুমি জান্নাত দান করিও, হাসরের ময়দানে জান্নাত দান করিও। বলে জান্নাত তোমরা তো জান্নাতের মধ্যে আর কি চাও? চেয়ে নাও, তোমরা হলো আমার মেহমান, আমি মন ভরে দিবা। তখন জান্নাতীরা বলবে, ইয়া আল্লাহ আমাদের চাওয়ার কিছু নাই, সব কিছু তো দিয়েছ, সব কিছু তো পাইলাম, আমাদের মাথার মধ্যে আর কিছু আসে না, আর কি চাইব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি ওয়ালাম রহমান, আমি ওয়ালাম রহিম, আমার বান্দার কালি হই না। হে জান্নাতীরা তোমরা কি চেয়েছো? আমার বান্দার তো এখনো পরিপূর্ণ রয়েছে। এই কথা বলার পর জান্নাতীরা বলবে, আল্লাহ, জান্নাতীরা একজনের সাথে অপরজনের পরামর্শ বসে যাইবে। আমরা যেমন দুনিয়ার মধ্যে একটা মিটিং হইলে, ভালো কাজ হইলে একজনের সাথে আরেকজন পরামর্শ করি কিনা? বলে করে। আর জান্নাতের মধ্যে জান্নাতীরাও একটা পরামর্শ করবে, একজন যাইবে আলেমের কাছে পরামর্শ করার জন্য, আর একজন যাইবে হাফেজ কোরআনের কাছে পরামর্শ করার জন্য যাইবে, আর একজন যাইবে নবীর কাছে পরামর্শ করার জন্য যাইবে। কি পরামর্শ? বলে কি চাওয়ার কিছু আছে কি নাই? ভাবে পরামর্শ করার পর এক পর্যায়ে চাওয়া পাওয়া শেষ হয়ে যাইবে। আমার আল্লাহ বলবে, মুমিন যা চাওয়ার চায় নাও, আমার রহমান, আমি তো রহমান, আমার বান্দার তো কখনো কালে হয় না। তখন জান্নাতীরা বলবে, হে আল্লাহ আমরা আর কি চাইবা? আমাদের মাথার মধ্যে আর আসে না, আমরা তো সব কিছু পাইলাম। ওরে কোট্টাপাড়ার যুবক ভাই, আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চাও, তাহলে নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলো, রোজার মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলো, নেক আমলের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলো। বলে কিভাবে কথা বলবো? নেক আমল করলে জান্নাতে যাইতে পারবা, নামাজ পড়লে জান্নাতে যাইতে পারবা, রোজা রাখলে জান্নাতে যাইতে পারবা, হজ করলে জান্নাতে যাইতে পারবা। যদি ভালো নেক আমল করতে পারো তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা, জান্নাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারবা। ওরে নবীর উম্মতের দল, সেই জন্য গুনার কাজে লিপ্ত হয় না যুবক, গুনার কাজে লিপ্ত হয় না। যুবকদেরকে বলে যাই, ওরে নবীর উম্মতের দল, আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চাও, সুদ খাইলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবা না, ঘুষ খাইলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবা না, হারাম কাজের মধ্যে লিপ্ত হইলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবা না, গান বাজনা করলে আল্লাহর সঙ্গে কথা বলতে পারবা না। বলে কিভাবে কথা বলবো? বলে নামাজের মাধ্যমে কথা বলো। এক ভাই অসুস্থ, তাদেরকে দেখতে যাও, এটা নেক আমল। এক ভাই অসুস্থ, তার জন্য কিছু নিয়ে যাইবা, এটা একটা নেক আমল। মসজিদের মধ্যে দান করবে, এটা একটা নেক আমল। মাদ্রাসার মধ্যে দান করবে, এটা একটা নেক আমল। মাদ্রাসার মধ্যে তুমি নিজে কোরআন পড়তে পারো না, তোমার সন্তানকে কোট্টাপাড়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দাও।